সেটা হচ্ছে উপনয়ন অনুষ্ঠান কি এবং কেন। যজ্ঞোপবীত বা পৈতে ধারণ করা হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি সংস্কার। সাধারণত ব্রাহ্মণ বর্ণের ছেলেদের মধ্যে পৈতে ধারণ করা অতি আবশ্যক হলেও হিন্দু ধর্মে 4 বর্ণের মধ্যে ক্ষত্রিয় বৈশ্য বর্ণেরও কেউ কেউ পৈতে ধারণ করে থাকেন। পূর্বে বৈদিক যুগে কোনো কোনো মহিলা যজ্ঞোপবীত ধারণ করার অধিকার ছিল, মহিলাদের আর কি। যজ্ঞোপবীত বা পৈতে ধারণ করার একটি পবিত্র সংস্কারটির নামই হচ্ছে উপনয়ন। উপনয়ন শব্দটির আক্ষরিক অর্থ হলো জ্ঞানরূপ চক্ষুর নিকটে যাওয়া, অর্থাৎ উপনয়ন শব্দটির অর্থ হলো শিক্ষার জন্য গুরুর সমীপে যাওয়া। এই অনুষ্ঠানটি করার পর একজন শিক্ষার্থী পৈতে ধারণ করে আনুষ্ঠানিকভাবে ব্রহ্মচারী হিসাবে যোগ্য হয় এবং বেদের শিক্ষা গ্রহণ করার জন্য প্রস্তুত হয়। উপনয়নের পর পৈতে ধারীকে দ্বিজ বলা হয়। দ্বিজ শব্দের অর্থ হচ্ছে দ্বিতীয় জন্ম। মানুষের প্রথম জন্ম হয় মাতৃগর্ভ হতে, আর যারা যজ্ঞোপবীত ধারণ করে তাদের দ্বিতীয় জন্ম হয় উপনয়নের পর। শাস্ত্র বলে এই মান্যতা দেওয়া হয়েছে সাধারণত 8 থেকে 12 বছর বা 16 বছরের মধ্যে পৈতে ধারণ করতে হয়। এর বেশি বয়স হলে প্রায়শ্চিত্ত নামক অনুষ্ঠান করতে হয়। যজ্ঞোপবীত বা পৈতের অপর নাম পতিত সূত্র বা ব্রতসূত্র। প্রতিটি পৈতে 3টি আলাদা আলাদা সূত্র বা সুতোকে গিঁট দিয়ে বেঁধে তৈরি করা হয়। এই 3টি সূত্রকে দেবী সরস্বতী, গায়ত্রী এবং সাবিত্রীর প্রতীক বলে ধরা হয়। এই গিঁট বা বন্ধনকে ব্রহ্মগ্রন্থি বা ঈশ্বর প্রদত্ত গ্রন্থি বলে মান্য করা হয়। আবার এই 3টি সূত্র ঈশ্বর কর্তৃক নির্দেশিত 3টি ব্রত বা ঋণ কিংবা দায়িত্বেরও প্রতীক বলে মনে করা হয়। এই 3টি ঋণ প্রত্যেকটি মানুষকেই শোধ করতে হয়। এই ঋণগুলো হলো দেব ঋণ, পিতৃঋণ এবং ঋষি ঋণ। দেব ঋণ হলো যা আমরা ঈশ্বর প্রদত্ত প্রকৃতি থেকে পেয়েছি এবং ভোগ করছি। সুতরাং এই পৃথিবীর পরিবেশ ও প্রাণীগুলোর প্রতি আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব রয়ে গেছে। পিতৃঋণ মানে হচ্ছে পিতামাতার প্রতি ঋণ। পিতামাতা এবং পূর্বপুরুষদের প্রতি প্রত্যেকটি মানুষের কিছু ঋণ থাকে। ঋষি ঋণ বলতে আচার্য বা শিক্ষকগণের প্রতি ঋণকে বোঝায়। প্রাচীনকালে ঋষিগণ থেকে শুরু করে নিজের গুরুজন শিক্ষকেরা আমাদের শিক্ষা দিয়ে প্রকৃত মানুষ করে গড়ে তোলেন। এই জন্য তাদের সম্মান করা, সেবা করা, বিপদে আপদে পাশে দাঁড়ানো, এগুলো আমাদের দায়িত্ব ও কর্তব্য। এগুলো সুতরাং পৈতে বা যজ্ঞোপবীত ধারণ করার অর্থ হলো প্রকৃতি, গুরুজন ও মাতা পিতার প্রতি সেবা করার মাধ্যমে, অর্থাৎ যজ্ঞ করার মাধ্যমে সেই ঋণ পরিশোধ করার চেষ্টা করা। এই জন্য পৈতের অপর নাম যজ্ঞোপবীত। এই পর্যন্ত বললাম, এরপরে আবার বলবো।